শরীয়তপুর ঢাকা মহাসড়কের কোটাপাড়া সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। বেঁধে দেয়া ওজনের অতিরিক্ত পণ্য দিয়ে ট্রাক চলাচল করায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। এদিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সেতুটির পাশে নতুন আরেকটি ব্রিজের কাজ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও শেষ হয়েছে মাত্র ৩৩%। কাজে ধীর গতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। শরীয়তপুর জেলা শহর থেকে ২ কিলোমিটার দূরে কোটাপাড়া সেতু নির্মাণ হয় ৩০ বছর আগে। কয়েকবার নামমাত্র সংস্কারে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটি ২০২০ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। ৫ টনের বেশি ওজন নিয়ে যান চলাচলে দেয়া হয় নিষেধাজ্ঞা। পদ্মা সেতু চালুর পর শরীয়তপুর ঢাকা মহাসড়কে বেড়েছে যান চলাচল। ঝুঁকি নিয়েই সেতুটি দিয়ে কীর্তিনাশা নদী পার হচ্ছে ভারী যানবাহন। এছাড়া ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাকও চলাচল করছে। ব্রিজটা নড়াচড়া করে আর কাঁপে, এর লেগে ডর লাগে বেশি। যখন বড় বড় গাড়ি বা বাস যখন যায় তখন মনে হচ্ছে যে এই যাবে, ভেঙে ভেঙে যাবে, এরকম অবস্থা। খুবই ভয় করে বাচ্চাদের নিয়ে। আঙ্গ উঠতে যখন উঠি আঙ্গ তখন আত্মার পানি থাকে, যাত্রী ডরাই, আমরা নিজেরা ডরাই, গাড়ির সাইড করতে অনেক কষ্ট হয় আঙ্গ। যখন জাম লেগে যায় তখন গাড়িটা এই মাথা থেকে এই মাথা পুরোটা গাড়িতে ভরে যায়, তখন মনে হয় ব্রিজটা এই মুহূর্তেই ধসে পড়ে যায়। মানুষ একটা আতঙ্কের ভিত্তি আছে এই ব্রিজটা নিয়ে। ঝুঁকিপূর্ণ সেতুটির পাশেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০২১ সালে। এ মাসেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের অগ্রগতি মাত্র ৩৩%। কাজের এমন ধীর গতিতে ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে যে নতুন যে ব্রিজটি হচ্ছে সেটার কাজ আসলে খুবই ধীর গতিতে হচ্ছে। এটা যত দ্রুত হয় শরীয়তপুরবাসীর জন্য সেটা অনেক উপকারের। আর একটা ব্রিজ অতি তাড়াতাড়ি না তৈরি করে দেন, আমার খুব চলতে খুব কষ্ট হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতা সহ কিছু সমস্যার কারণে দেরি হয়েছে। ৭-৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এই ভূমি অধিগ্রহণ এবং আমাদের নদীগর্ভের অংশে পানি উঠে যাওয়া বর্ষা মৌসুমে, এই দুটি কারণে আসলে আমাদের যে নতুন সেতু নির্মাণের কাজটি একটু বিলম্ব হয়েছে। কিন্তু আমরা এই মুহূর্তে ক্রান্তিকালীন সময় অর্থাৎ নতুন সেতু উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটা আমার কাছে মনে হয় যে ৭-৮ মাসের মতো প্রয়োজন। ১৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে বরাদ্দ হয়েছে ৩৩ কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।